নোকিয়া 1114। এই ফোনটার সমস্যা ছিল 0#9, এই 3টা বাটনে কাজ করতো না। এই 3টা বাটনের জাম্পারটা ভিতর থেকে সহজভাবে কীভাবে করছি, এই বাটনের জাম্পারটা আপনারা দেখলে ভালোভাবে বুঝতে পারবেন। নোকিয়া 106 এগুলা বাটন সমস্যা হলে দেখা যাচ্ছে ওয়াশ করে কাজ হয় না। এগুলো আপনার বিশেষ করে বাটনের লাইনের প্রবলেমটা বেশি হয়, ভেতরে ময়লা খুব কমই ঢোকে, এগুলো ওয়াশ করে কাজ হয় না। অনেকে আসে যে ভাই দেখেন তো বাটনে কাজ করতেছে না, কত 5 ধরো *#0 ইত্যাদি নোকিয়া ফোনের কাজ করতেছে না। তখন আমরা অনেকে চিন্তা ভাবনা করি যে হয়তো ওয়াশ করলে কাজ হবে, অথচ নোকিয়া ফোনের মধ্যে দেখা যাচ্ছে আপনার 99টা ফোনেরই একই সমস্যা। এগুলো ফোন আপনার ওয়াশ করলে কাজ হয় না। আমি আপনাদের খুলে দেখাইতেছি, আমি এটা কাজ করে রাখছি, তারপরে আপনাদের দেখাইতেছি যে কী কাজটা করে রাখছি, হয়তো অনেকের এটা সুবিধা হবে। সরি, আমার বলাটা ভুল হয়ে গেছে, এটার 0 না, এটা হলো # এবং 9, এই 2টা বাটনে কাজ করতো না। দেখেন এইভাবে জাম্পার টেনে দিয়েছি, 8 থেকে একটা 9-এ জাম্পার টেনে দিয়েছি মাঝখান থেকে মাঝখানে, আর এখানে 9 থেকে # একটা জাম্পার টেনে দিয়েছি। এই জাম্পারটা করার আগে এই ফোনটায় এই # এবং 9-এ কাজ করে নাই। জাম্পার করার পরে আপনারা সুন্দরভাবে এটা কাজ করতেছে। আমি আপনাদের দেখাইতেছি, দেখেন এখন *9 কাজ করতেছে। হয়তো বা এটা আপনার ভিতর থেকে লাইন খুঁজে বের করে টানলেও হবে, কিন্তু এই খাটাখাটিটা না করে সহজভাবে তাড়াতাড়ি এই কাজটা করা যায়। অনেক সময় তো কাস্টমার অতটা সময় দেয় না, এজন্য সহজভাবে তাড়াতাড়ি করতে চাইলে এই কাজটা আপনারা করতে পারেন। 2টা জাম্পার টেনে দিলেই কাজ হয়ে গেল। এগুলো লাইন অবশ্যই চিকন তার দিয়ে টানার চেষ্টা করবেন, অতি চিকন। দেখা যাচ্ছে আপনার হেডফোনের যে তার আছে ওখান থেকে অনেক কটা আপনার ওখানে অংশ থাকে, তার মধ্যে থেকে একটা অংশ নিয়ে একবার চিকন যে অংশটা ওটা নিয়ে আপনি এই লাইনগুলো টানবেন।